আজকের অনুষ্ঠানে বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনীর অংশমাত্র অভিনয় ও পাঠ করব। অংশমাত্র, কিন্তু এ থেকে আশা করি আজকের এই অনুষ্ঠানে আমরা উপলব্ধি করব তার লেখার প্রতিভা। মহাভারতের একটি গল্প অবলম্বনে এই নাটকটি রচিত। এই গল্পটি ভারত থেকে চীন, কোরিয়া, জাপান অবধি ছড়িয়েছিল। জাপানে একটি কাবুকি নাটক আছে, এক্কাকু সেনি। সেই গল্পের সাথে মিল পাওয়া যায়। কোন দেশে দীর্ঘকাল অনাবৃষ্টি চলছে, পৃথিবী বন্ধ। তা থেকে উদ্ধারের জন্য দৈববাণী হলো, বন্ধাত্ম খুঁজবে যদি এক চিরকুমার তপস্বীর কৌমার্য হরণ হয়। তপস্বীর কোপের ভয় উপেক্ষা করে এক রূপোপজীবিনী তার কন্যাকে সমর্পণ করলেন। কন্যা তরঙ্গিনী তপস্বীর তপভঙ্গ করে বন থেকে রাজ্যে নিয়ে এলো তাকে। তাদের মিলনে বৃষ্টিপাত হলো, পৃথিবীর বন্ধাত্ম খুঁজল। রাজা খুশি হয়ে অর্ধেক রাজত্ব ও রাজকন্যা দিলেন। ঠিক রূপকথায় যেমন হয়, কিন্তু রূপকথা এখানেই শেষ। আর বুদ্ধদেব বসুর নাটকের দ্বন্দ্বের এখানেই শুরু। তপস্বী রাজত্বে তৃপ্ত নয়, কণিকা তার ব্যবসায় তৃপ্ত নয়। তারা কেবল পরস্পরকে চায়। এই অংশে তাদের আত্ম আবিষ্কারের কথা বলা হচ্ছে। আমরা আপনাদের কাছে তুলে ধরছি এই কাব্যের অনবদ্য ভাষা। এটা মহাকাব্যের ভাষা। সেই সময় বুদ্ধদেব বসু মহাভারতে নিমজ্জিত ছিলেন। বাংলা ভাষায় তিনি অনেক রকম পরীক্ষা করেছেন। এখানে যে ভাষা ব্যবহার করেছেন তা এক অন্য মাত্রার, খুব উঁচু তারে বাঁধা। আকাশে সূর্যের অটল আক্রোশ, জ্বলছে রুদ্রের রক্তচক্ষু। মাটির ফাটে বুক, শুকনো জলাশয়, ধুঁকছে নির্বাক পশুরা। শস্যহীন মাঠ, বন্ধা সধবারা, দিনের পর দিন দীর্ণ শূন্য, বৃষ্টি নেই। অঙ্গরাজ, বলো করেছি কোন পাপ, এ কোন অভিশাপ লাগলো? জননী বসুমতী, ভুলো না আমরাও তোমারই গর্ভের পরিণাম। হে দেব, ঐরেশ মহান, মঘবান, এবার দয়া করো, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। রাজপথগুলি দস্যুতে পরিকীর্ণ, গ্রাম সীমান্ত বন্য পশুতে উপদ্রুত। কখনো দেখিনি এত মৃত মার্জার। শ্রীগালের এমন বিকট চিৎকার কখনো শুনিনি। আমি যা শুনেছি তা যদি সত্য হয়, তাহলে উদ্ধার পাবে এই অঙ্গদেশ, আর আমাদের প্রাণদাত্রী হবে এক বারাঙ্গনা। রাজমন্ত্রী সঙ্গে রাজপুরোহিত, ওই তো রাজমন্ত্রী আমাদের দিকেই তাকালেন। তার মুখমণ্ডল উৎফুল্ল, ওষ্ঠাধারে আশার উদ্ভাস। আমার অনুমান তাহলে মিথ্যা নয়। মনে হচ্ছে তারা এদিকেই আসছেন। অক্ষমাজ অঙ্গরাজ, বীর্যতার নিঃশেষ, শুষ্কতায় মৃত্তিকা, রিক্ত নভতল, পৃথিবীর যিনি পতি,
তার কোষে নেই বীজ বিন্দু, রুদ্ধতাই ঋতু, নেই শস্য গোবস্ত্র সন্তান। কুমার অপাবৃদ্ধ, ঋষ্যশৃঙ্গ তরুণ, ধ্বংস করো তার কৌবার্য। রাজা যদি রিক্ত, তবে লুণ্ঠন করো তপস্বীকে। সিক্ত হোক নারী ও পুরুষ, ব্যক্ত হোক মৃত্তিকার প্রতিভা। সূর্যদেব প্রণাম। বায়ু, তুমি আমার বন্ধু। বৃক্ষ, বিহঙ্গ, বনলতা, আমি তোমাদের প্রণয়ী। তোমাদের সঙ্গে, তোমাদের আশ্রয়ে বেঁচে আছি, আমি ধন্য। আমার জীবন, আমার প্রাণ, আমার চক্ষু, কর্ণ, ত্বক, তোমরাও আমার প্রিয়। সুন্দর তুমি ঊর্ধ্বারোহী দিবা, সুন্দর তোমার অবসান। আর রাত্রি, নক্ষত্র, ক্ষয় বৃদ্ধিশীল হিমাংশু, তোমাদের তুলনা নেই। তোমরা যারা দিনমান ব্যস্ত, আর যারা নিশীথের জীব, তোমরা সকলেই আমার আত্মীয়। তোমাদের অন্তরে আর আমার অন্তরে একই আত্মা বিরাজমান। কিন্তু মর্তালোকে কিছুই অবিচ্ছেদ নয়। আমারও মাঝে মাঝে আসে দুর্দিন। সেদিন আমার মনে হয় আমার দিন ও ব্যাপী ক্রিয়াকর্ম যেন অভ্যেস মাত্র, কিছুই আমার অন্তঃকরণে অনুভূত হচ্ছে না। সেদিন অগ্নি দেয় না উজ্জ্বলতা, অনিলে স্তব্ধ হয়ে থাকে, বেদ মন্ত্র ধ্বনিত হয় না হৃদয়ে। মধুরে ধ্বনি যেন আমারই কোনো আকাঙ্ক্ষার শব্দরূপ। কোথা থেকে আসছে? জাগো সৃষ্টির আদি শিহারণ, জাগো বিষ্ণুর নাভিপদ্ম, কর ব্রহ্মার মতি চঞ্চল, আলো দুর্বার মায়াদ্বন্দ্ব। মধুর, গভীর, উদার আবৃত্তি। আমি তো এ মন্ত্র কখনো শুনিনি। কোন ঋষি এক উৎকাতা, আর কি আশ্চর্য কণ্ঠস্বর, যেন কোকিলের নিনাদ, যেন গলাস্বরা তোটেনি না, আরো মধুর। তপোধন, আপনার কুশল তো? আমি সম্প্রতি আপনারই দর্শন লালসায় এখানে এসেছি। তাপস, আপনি কে? কোন পূর্ণ আশ্রম আপনার তপধাম? কোন কঠিন সাধনার ফলে আপনার এই হিরণ্য কান্তি? আপনি কি কোনো শাপভ্রষ্ট দেবতা, নাকি আমার এই কোনো অচেতন স্বীকৃতির ফলে স্বর্গ থেকে অবতীর্ণ হয়েছেন? কি দীপ্ত আপনার তপপ্রভা, কি স্নিগ্ধ আপনার দৃষ্টিপাত, আপনার ভাষণ কি লাবণ্য ঘন। আপনাকে দেখে আমি দুর্লভ চিত্ত প্রসাদ অনুভব করছি। আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। তপনিধি, আমি দেবতা নই। আমার জন্ম নরকুলে, আমার ধর্ম পরিচর্যা। আমি আপনারই সেবার জন্য এখানে এসেছি, পূজিত হতে আসিনি। কোন দানগ্রহণ আমার ব্রত বিরোধী। আপনার ব্রতের বিষয়ে আমাকে আরো বলুন।
আমি অনঙ্গব্রতে অঙ্গীকৃত। আমার পণ আত্মদান, তপোধন। আমি তত্ত্ব কথা জানি না, আমি প্রেরণার বশবর্তী। ত্যাগই আমার ভোগ, আমার সার্থকতা। পশু পক্ষী ও পতঙ্গকে বৃক্ষ যেমন ফলদান করে, তেমনি আমি জনে জনে করি আত্মদান। কে আমাকে গ্রহণ করবেন, আমি নিরন্তর তাকে খুঁজে বেড়াই। এই আমার পদ্ধতি। আমার মন্ত্রের নাম রতি, আমার যজ্ঞের নাম প্রীতি, আমার ধ্যানের বিষয় আনন্দযোগ। আমার সাধন মার্গে একাকিত্ব নিষিদ্ধ। দুই তপস্বী যৌথভাবে এই ব্রত পালন করেন, তাই আমি আজ আপনার শরণাগত। দেব, আমি আনন্দিত, আমি অপেক্ষমান। মধু জল, মধু অন্ন, মধুবার, মধুকান্তি। মধু দৃষ্টি, মধু গন্ধ, মধু স্পর্শ, মধু স্মৃতি। জাগলো জন্তু, ভাঙলো নিদ্রা, গলিত হোক শিলা, মুক্ত হোক প্রবাহ, ব্যক্ত হোক গতি, পূর্ণ হোক বৃত্ত। ক্ষেত্রে বীজ, ক্ষেত্রে হল, গর্ভে বীজ, গর্ভে জল। বীজ বৃক্ষ, ফুল ফল, বীজ বৃক্ষ। মেঘ জমলো আকাশে, চমক দিল বিদ্যুৎ, বিলল হলো বজ্র, নামলো বৃষ্টি, চাকলো ধ্বনি প্রতিধ্বনি। এসো তিমির, এসো তন্দ্রা, এসো দাবানল, এসো ধারা জল। তুমি আমার তৃষ্ণা, তুমি আমার তৃপ্তি, আমি তোমার তৃষ্ণা, আমি তোমার তৃপ্তি। নারী, 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 নতুন নাম, নতুন রূপ, নতুন ভাষা, নতুন এক জগৎ। মোহিনী, মায়াবিনী, উর্বশী, নতুন জপমন্ত্র আমার। তোমার ব্রত সমাপ্ত হয়নি, এসো সমাপ্ত করো তোমার ব্রত। আমার ব্রত অনিশেষ। আমি জেনেছি তুমি কি, তুমি নারী। আমি তোমার সেবিকা। আমি জেনেছি আমি কে, আমি পুরুষ। এসো প্রেমিক, এসো দেবতা, আমাকে উদ্ধার করো। এসো দেহিনী, এসো মোহিনী, আমাকে তৃপ্ত করো। বৃষ্টি, 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 ধন্য মুনি ঋষ্য শৃঙ্গ, ধন্য মুনি ঋষ্য শৃঙ্গ, ধন্য মুনি ঋষ্য শৃঙ্গ। তরঙ্গিনী,
তরুণী, তরু, মা, আবার আমি শুধু একটা কথা বলতে এলাম। তোমার তো দ্বিতীয় কথা নেই। তরু, এ কি তোর অমানসিক প্রতিজ্ঞা? মা, আমি ক্লান্ত। তুই ক্লান্ত? এই তোর ভরা যৌবন এখনই? তোর রিভু, দেবল, অধিকর্ণের দল এসেছিল, চলেও গেল। তবে তো আর উপদ্রব নেই। চবন পণ্ডিত কৃষস্থম এসেছিলেন। চীন দেশে 2 অমাত্য, গান্ধার দেশের রাজপুত্র এসেছিলেন। আহা, কি রূপ! মা, রূপ কাকে বলে তুমি জানো না। জবদ্বীপের বণিকরা উপঢৌকন এনেছিলেন মুক্তোর মালা। মধ্যিখানে একটি অষ্টকোণ হীরকে যেন রৌদ্রের ঝলক। তোমার চোখে লোভের ঝলক আরো উগ্র। লোভ নয় বাছা, লোভ নয়, মাতৃস্নেহ। মুখ তুলে তাকা। লক্ষ্মীকে পায়ে ঠেলিস না। আর বলো না, অনেকবার শুনেছি। সব সব শুনিসনি এখনো। আমার কষ্টের কথা সব জানিস না। ভগবান সাক্ষী, আমি কত কৌশলে ঠেকিয়ে রেখেছিলাম ওদের। দিনের পর দিন, মাসের পর মাস, কত ছল করে, কত মিথ্যা বলে ওদের উৎসাহ উজ্জীবিত রেখেছিলাম। কিন্তু একে একে সবাই হতাশ হয়ে চলে গেল। আমি পারলাম না ওদের ধরে রাখতে। তাহলে এখন তোমার বিশ্রামে বাধা কি? তুই কি আমার ব্যঙ্গ করিস তরু? জানিস না আমার মন কত অশান্ত। তরু, তোর সঙ্গে কারো তুলনা হয় না। তোর যশ আর জগৎ জোড়া। তুই ঋষ্যশৃঙ্গকে জয় করেছিলি, কিন্তু নগরে আর রসবতী নেই তা তো নয়। না মা, না, আমি পারিনি জয় করতে। বলছিস কি তুই? পারিসনি? তুই তো ওই দুর্ধর্ষ তপস্বীকে বন্দি করে নিয়ে এলি নগরে। আর সেই জন্যই তো এই দেশের এত সৌভাগ্য তোরই জন্য। না মা, আমি কেউ নই, শুধু যন্ত্র, শুধু উপায়। আজ অঙ্গদেশে ধনের স্রোত বয়ে যাচ্ছে যেন ভাদ্রের নদী। তাতে কি শুধু তোরই কোনো অংশ থাকবে না, যে তুই এটা ঘটিয়েছিলি? আমার মন বলে আমার মতো গরবিনী কেউ নেই। তুই আমাদের অঙ্গদেশের আদরিণী তরঙ্গিনী। চম্পানগরে এমন কোন যুবক আছে যে তোর অঙ্গুলি হেরণে ছুটে আসবে না? আমার মন বলে আমার মতো দুঃখিনী আর কেউ নেই। বিকার, মনের বিকার তোর। মা, আমার পিতা কে ছিলেন তা তুমি জানো? তুমি কি তার অনুরাগিনী ছিলে? কষ্ট পেয়েছিলে যে তিনি ফিরলেন না? পরে শুনেছিলাম তিনি বাণিজ্যে যাননি, বিবাহ করে কৌশল দেশে চলে গিয়েছেন। আমিও তাকে মন থেকে মুছে দিলাম। মুছে দিলে? মুছে গেল, যাবেই। অনুরাগ, অভিমান, মনোবেদনা এই পদার্থগুলো সারবান নয়।
কর্পূরের মতো উবে যাওয়াই ওদের স্বভাব। কিন্তু প্রথম যখন দেখা হলো, তিনি কি মুগ্ধ ছিলেন? কখনো কি তোমাকে বলেছিলেন, তুমি ছদ্মবেশী দেবতা, তুমি মূর্তিমতী আনন্দ? তোমার মনে পড়ে? বাক্য, অসার বাক্য। দেহ যখন কামনায় তপ্ত, জিহ্বা তখন কি না বলে। আমার যেন মনে হয় তোমার মুখের তলায় অন্য এক মুখ লুকিয়ে আছে। আমার পিতা তাই দেখেছিলেন। আমি তখন তরুণী ছিলাম, তরু। তখনও তোমার অন্য এক মুখ ছিল, তুমি তা জানতে না। তরু, তুই কি কুলবধূ হতে চাস? তাতে তোর অধর্ম হবে না। দ্রোণ ছিলেন ব্রাহ্মণ, পরে ক্ষত্রিয় হলেন। তেমনি বারাঙ্গনাও হতে পারে কুলস্ত্রী। শাস্ত্রে তার নিষেধ নেই। কুলবধূ, প্রতি রাতে একই পুরুষ। মা, তুমি আমাকে ভাবো কি? স্বামী, সন্তান, গার্হস্থ্য, এসব নিয়ে কি আমি তৃপ্ত হতে পারি? আমি স্রোতস্বিনী তরঙ্গিনী। মা, আমি যে বড় উচ্ছল, উদ্বেল আমার হৃদয়। আমার কোথাও আশ্রয় নেই। তুই কি ভাবিস তুই এখনো তরুণী আছিস? তোর যৌবন আর কদিন, তারপর কে ফিরে তাকাবে তোর দিকে? চন্দ্রকেতুই তোর শেষ সুযোগ। হয় তাকে বিবাহ কর, নয়তো পূর্ব জীবনে ফিরে যা। আমার শেষ সুযোগ চন্দ্রকেতু? তরু, সাবধান। দর্পহারী মধুসূদন অনিদ্র। মা, আমার দর্প চূর্ণ হয়ে গেছে, আমার আর ভয় নেই। চন্দ্রকেতু, বলতে পারো কেন আমারই প্রতি তোমার এত আগ্রহ? দেশে কি যুবতীর অভাব, রূপসীর অভাব? আমার চোখে তোমার মতন রূপসী আর নেই। আমি রূপবতী? দেখো, নিবিড় চোখে তাকিয়ে দেখো আমার দিকে। আমার মনে হয় আমার মুখের তলায় অন্য এক মুখ লুকিয়ে আছে। আমার মনে হয় আমার মুখের তলায় অন্য এক মুখ ছিল, আমি তা হারিয়ে ফেলেছি। আমি খুঁজি খুঁজি সেই মুখ। তুমি তা ফিরিয়ে দিতে পারো? তুমি সুন্দরী, তুমি মনোহারিণী, তুমি নিরুপমা। চন্দ্রকেতু, তুমি কাব্য পড়েছ, তুমি বিদগ্ধ, তুমি সজ্জন, কিন্তু আমি যা চাই তা কি তুমি দিতে পারবে? আমি চাই আনন্দ, প্রতি মুহূর্তে আনন্দ। চাই রোমাঞ্চ, প্রতি মুহূর্তে রোমাঞ্চ। আমি চাই সেই দৃষ্টি যার আলোয় আমি নিজেকে দেখতে পাবো আমার অন্য মুখ, যা কেউ দেখেনি, অন্য কেউ দেখেনি। আমাকে মার্জনা করো, আমি অসুস্থ। বিদায়।